إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون وقال تعالى في كلامه المجيد وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কারাম মুরব্বিয়ানে আযম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর ও সুজুদ
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ফিতনা ফাসাদ থেকে, দুনিয়া রাজা জামানা থেকে সুস্থতার সহিত, ইমানের সহিত আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে ওই মহান রব্বে পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ঈমান আনার পরে একজন মুসলমানের, একজন ঈমানদারের সর্বপ্রথম দায়িত্ব কি? একটা মানুষ তাওহীদের উপর ঈমান আনছে, তাওহীদের গণ্ডির ভিতরে চলে আসছে, তার সর্বপ্রথম কাজটা কি? নামাজ। কি? নামাজ। ঈমান আনার পরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ঈমান আনতো, ঈমান আনার পরেই আল্লাহ রাসূল তাকে নামাজ পড়ার আদেশ দিতেন, নামাজ শিক্ষা দিতেন। মুসলমান আর কাফের, মুসলমান ঈমানদার আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঈমানদার নামাজ পড়ে, মুশরিক কাফের বেঈমানরা নামাজ পড়ে না। নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বহু হাদিস বর্ণনা করা হয়েছে। নামাজের গুরুত্ব, নামাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বহু আয়াত নাযিল করছে এই নামাজের ব্যাপারে। নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে, নামাজের গুরুত্ব সব কিছু বুঝাইছে। এবং আমরাও মোটামুটি সবাই এটা জানি যে নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে। এ বয়ানটি সবাই জানে। কাল কিয়ামতের দিন বেনামাজীদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। যারা অপরাধী, যারা কাল কিয়ামতের দিন অপরাধী হিসাবে সাব্যস্ত হবে, তাদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। অপরাধীরা, তোমরা কেন এসেছো? তখন যারা অপরাধ করছে, দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ ওই আমাদের রব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিনদেরকে খাবার দেই নাই, সহযোগিতা করি। আল্লাহ, যখন অপরাধীরা, বেনামাজিরা কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা সকল মানুষকে বলবেন, আমার কুদরতি পায়ে সেজদা দাও। যারা দুনিয়া থাকতে নামাজ পড়ছে, সঠিকভাবে নামাজ আদায় করছে, তারা সবাই সেজদা দিবে। কিন্তু যারা বেনামাজি, নামাজ পড়ে নাই, পড়লেও ঠিক মতন আদায় করে নাই, তারা কাঠের মতন দাঁড়ায় থাকবে, তারা সেজদা দিতে পারবে না। অপমান, লাঞ্ছনা। তো দুনিয়ার মানুষ তাকায় দেখবে, ও এরা তো বেনামাজি, এরা অপরাধী।
খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, যিল্লত, অপমান, লাঞ্ছনা। আবার নামাজ পড়ে, নামাজ পড়ে কিন্তু ঠিক মতো পড়ে না, সময় মতন পড়ে না। নামাজ পড়ে, নামাজে ভুল হয়, সঠিকভাবে হয় না। মানুষ দেখানো নামাজ পড়ে, একক তো পড়লে আরেক তো পড়ে না, মন চাইলে আসে, মন চাইলে আসে না। এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মুনাফিক হিসেবে সাব্যস্ত করছে। কি বলে আল্লাহ তাআলা? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। তারা যখন নামাজ আদায় করে, তারা নামাজের মধ্যে হেলে দুলে দাঁড়ায়। তারা নামাজ পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, এইভাবে নামাজ আদায় করে। তারা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে, তারা লোক দেখানো নামাজ আদায় করে। এই লোকদেরকে আল্লাহ তাআলা মুনাফিক হিসাবে সাব্যস্ত করেছেন। এই লোকদেরকে আল্লাহ তাআলা মুনাফিকদের অন্তর্ভুক্ত করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে সে যেন কাফের হয়ে যায়। এখন শুরুতে বলছি যে মুমিন এবং মুশরিক, ইমানদার এবং কাফের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, ইচ্ছাকৃতভাবে কোন কারণ ছাড়া, তো হাদিস শরীফের মধ্যে আসছে তাকে দুই হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজের জন্য। দুই হুব্বা কি? এক হুব্বা সমপরিমাণ হইল 2,88,000 বছর। এটা আখিরাতের তুলনায়, দুনিয়ার তুলনায় না। 2,88,000 বছর এক ওয়াক্ত নামাজের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এগুলো আমরা জানি কিন্তু মানি না। আল্লাহর নবী দুনিয়ার শেষ লগ্ন পর্যন্ত এই নামাজ, সালাত 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 করে গেছে। নামাজের ব্যাপারে আল্লাহর নবী অনেক কঠিন ছিলেন, কঠোর। যার নামাজ নাই তার ঈমানও নাই, যার নামাজ নাই তার ঈমানও নাই। সে ঈমানদার হিসেবে গণ্য না, সে বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিকদের কাতারে গণ্য হবে। নামাজ পড়লে কি হবে? নামাজের অনেক ফজিলত, অনেক ফায়দা হাদিস শরীফের মধ্যে আসছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক ফজিলত বর্ণনা করছে। একটা ফায়দা কি বলছে? আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, আপনার উপর যে কিতাব নাযিল হয়েছে, কিতাব আপনি পাঠ করেন, সে কিতাব আপনি তেলাওয়াত করেন এবং নামাজ কায়েম করেন, তো কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ
এই সালাত মানুষদেরকে ফাহিশা কাজ, গুনার কাজ, অপরাধ থেকে ফিরায় রাখবে। মানুষকে গুনাহ থেকে বাঁচাবে নামাজ। এখন তো বলবেন হুজুর নামাজ তো পড়ি, কত নামাজি গুনাহ করতেছে, করে না? নামাজি ব্যক্তিরা কি গুনাহ করে না? অপরাধ করে না? করে। কেন করে? কিন্তু আল্লাহ তো বলছে যে নামাজ ফাহিশা কাজ, গুনার কাজ, অপরাধ থেকে বাঁচাবে। এখন তো নামাজ পড়ি কিন্তু গুনাহ থেকে তো বাঁচায় না, গুনাহ থেকে তো বাঁচতে পারি না, অপরাধ থেকে তো বাঁচতে পারি না। কার কথা সত্য? আল্লাহর কথা সত্য। কার কথা সত্য? আল্লাহর কথা সত্য। এখানে যারা আমরা আছি সবাই তো আমরা মোটামুটি নামাজ পড়ি, কিন্তু কেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না? তার কারণ হলো নামাজ আমরা যে পড়ি, নামাজটা সহি হইতেছে, সঠিক হইতেছে। নামাজে আমরা যা কিছু পাঠ করি, যা কিছু তেলাওয়াত করি, নামাজে দাঁড়াইলাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই যে পড়লাম, এই যে দোয়াটা পড়লাম, ইব্রাহিম আলাইহিস সালামের শিখানো দোয়াটা, এই দোয়ার অর্থটা কয়জনে পারি? সারা জীবন তো পড়লাম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সারা জীবন সূরা ফাতিহা পড়লাম, বিভিন্ন সূরা পড়লাম, বিভিন্ন আয়াত পড়লাম। কয়জন ব্যক্তি আছেন এগুলা অর্থের দিকে তাকাইছেন? কয়জন ব্যক্তি আছেন যে আমি যে নামাজে দাঁড়াইলাম, এই সানাদা যে পড়লাম, এই সানাদা থেকে আল্লাহ তাআলা কি বলতেছে? নামাজ কিভাবে আমাদেরকে ফাহিশা কাজ থেকে বাঁচাবে? আমাদের নামাজ হইতেছে, সামথিং ইজ রং, কিছু ভুল আছে, কিছু ত্রুটি আছে, এই জন্য আমরা গুনার কাজ ছাড়তে পারি না। নামাজ আমাদেরকে গুনার কাজ থেকে ফিরাইতে পারে না। কেন? নামাজ ঠিকই পড়তেছি, ঠুকরা ঠুকরা দুইটা সেজদা রুকে দিতেছি, ঠিকই সঠিকভাবে দিতেছি। নামাজে কার কথা বলতেছি, কার সাথে কথা বলতেছি, কার প্রশংসা গাইতেছি, কার শুকরিয়া জ্ঞাপন করতেছি, একবার চিন্তা করছেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমরা তার দিকে মুখাপেক্ষী হইলাম, ওই রবের দিকে, ওই রবের সামনে দাঁড়ালাম যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক। আমরা তার সামনে দাঁড়ালাম, তার দিকে মুখাপেক্ষী হইলাম। সুবহান রাব্বিয়াল আ'লা, ওই সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর প্রশংসা গাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। নামাজে সূরা ফাতিহা যে পড়ি আমরা, কি শপথ করতেছি সূরা ফাতিহা, এগুলো তো বিস্তারিত আমার বলার সময় নাই এখন, কিন্তু আপনারা দেখে নিবেন সূরা ফাতিহা তরজমা, সূরা ফাতিহা ব্যাখ্যা দেখে নিবেন সূরা ফাতিহার মধ্যে কি বলতেছি আমরা। একবার চিন্তা করছেন? একবার খেয়াল করছেন? নামাজে তাশাহুদ পড়তেছি, দোয়া মাসুরা পড়তেছি, দোয়া কুনুত পড়তেছি, দুরূদ শরীফ পড়তেছি, এগুলো কি? এগুলো অর্থ কি? এগুলোকে আল্লাহ তাআলা কি বলছেন? যদি একবার চিন্তা করি, ধ্যান খেয়াল সহকারে পড়ি, আমার মনে হয় না যে আমরা গুনার কাজ করব। আমার মনে হয় মসজিদে আসে, আসে গরিব দিকে তাকায় খায়, ঘন্টার পর ঘন্টা চা দোকানে আড্ডা, গল্প গুজব, ঘন্টার পর ঘন্টা মোবাইলের পিছনে সময় দিয়ে দিতেছে, ঘন্টার পর ঘন্টা সিনেমার দিকে সময় দিয়ে দিতেছে, ঘন্টার পর ঘন্টা খেলাধুলার মধ্যে সময় দিতেছে। কিন্তু মসজিদে আসলে আমাদেরকে এমন হয় যে আমরা জেলখানার মধ্যে আসছি।
মসজিদে ঢুকলে আমাদের কাছে এমন মনে হয় যে আমরা জেলখানার মধ্যে ঢুকছি, কখন তাড়াতাড়ি বাইরে হই। খালি ঘরের দিকে তাকায় থাকে, 1 মিনিট দেরি হয়েছে না কম হয়েছে, 1 মিনিট বেশি হয়ে গেছে গাড়ি, বলিস 1 মিনিট সরো নাকি, এই দেয়। খালি দেখি আর মানুষ মুসল্লিরা কি করে, যে মসজিদে আসলে এদের তালা পড়া শুরু হয়ে যায়, এই মসজিদ দিয়ে যদি 1 মিনিট সরো, এটা ঠিক করে হুজুর, 1 মিনিট কখন গিয়ে আড্ডা দিব। মানুষ জেলখানার মধ্যে আসছে আর কি, নামাজ পড়তে আসে না, আল্লাহর দরবার সেজদা দিতে আসে না, আসতে তাড়াহুড়া ঠুকুর ঠাকুর দূরে সেজদা দিয়ে তাড়াতাড়ি বাইরে গিয়ে আড্ডার মধ্যে বসে। এই নামাজ কি আমাদেরকে অপরাধ থেকে বাঁচাবে? এই ইবাদত কি আমাদেরকে অপরাধ থেকে বাঁচাবে, পাপ কাজ থেকে বাঁচাবে? অসম্ভব। আমরা যা কিছু করি সর্বপ্রথম ফাউন্ডেশন হলো আমাদের নামাজ। আমাদের নামাজ যদি ঠিক হয়ে যায়, আমাদের পরিবারে, আমাদের সমাজে আমরা যত চেষ্টা করি শান্তির জন্য, যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তির নামাজ ঠিক না হবে, আমাদের ফ্যামিলির নামাজ ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। যাদের নামাজ ঠিক তাদের সব ঠিক। নামাজ নামাজ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব চাইবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আগে নামাজের হিসাব হবে। নারী পুরুষ, ছোট লোক বড় লোক, ধনী গরিব, রাজা বাদশা, কারো বাপ নেই, সবার নামাজ হিসাব দিতেই হবে, হিসাব দিতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ লগ্নে এসেও সালাত সালাত, 2 সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়ে মসজিদ নববীতে গেছেন, নামাজ আদায় করলেন, সাহাবীদের সামনে ভাষণ দিচ্ছেন, বয়ান করলেন যে আজ থেকে মসজিদে নববীর সবগুলা দরজা বন্ধ থাকবে, শুধু একজনের দরজা খোলা থাকবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলা থাকবে। নবীজি বলতেছেন, আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়ার জাগতিক যত ধন সম্পদ আছে সব কিছু দিতে চাইছেন। আল্লাহর বান্দা দুনিয়ার জাগতিক যত ধন সম্পদ আছে সব থেকে নিজের থেকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা, প্রিয় মাহবুবের সাথে দেখা করার জন্য রাজি হয়ে গেছেন। সাহাবায়ে আজমাইন কিছু বুঝলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেছেন। তিনি বুঝে ফেললেন আল্লাহ তাআলা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব ধন সম্পদ দিতে চাইছেন, তিনি নেন নাই। দুনিয়া যত ধন সম্পদ আছে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে চাইছেন, তিনি নেন নাই। তার কাছে প্রিয় হলো তার মাহবুব রব্বুল আলামিনের সাক্ষাৎ তার কাছে প্রিয় মনে হয়েছে। সিদ্দিক আকবর বুঝে ফেললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবেন না। নবীজি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, কঠিন জ্বর, একবার হুঁশ আছে আরেকবার হুঁশ চলে যায়। এশারের নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে আজমাইন অনেকক্ষণ অপেক্ষা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন হুঁশ আসলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, তাকে প্রশ্ন করলেন এখন কিসের সময়? আম্মা জান আয়েশা বললেন
ওগো আল্লাহর রাসূল, একান্ত এশারার সময় সাহাবায়ে আজমাইন আপনার জন্য অপেক্ষা করতে করতে যখন আপনি আসেন না, আমার বাবার অনুমতিতে তারা নামাজে দাঁড়ায় গেছেন। নবীজি বললেন, ও আয়েশা, দরজাটা খুলে দাও, পর্দাটা উঠাইয়া দাও, আমাকে একটু কাজ করে শোয়া দাও, আমি যেন মসজিদের নববীর নামাজের দৃশ্যটা দেখতে পারি, জামাতের দৃশ্যটা যেন আমি দেখতে পারি, তুমি আমাকে একটু শোয়া দাও কাজ করে। নবীজি নামাজের দৃশ্য দেখলেন, জামাতের দৃশ্য দেখলেন, আবার শুয়ে গেলেন। শুয়ে শুয়ে চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। আমাদের আয়েশা বলতেছেন, ওগো নবী, ওগো আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদতেছেন? নবীজি বলেন, ও আয়েশা, এটা তো কোনো দুঃখের কান্না না, এটা তো কোনো দুঃখের কান্না না, এটা তো কোনো কষ্টের পানি না, এটা আত্মতৃপ্তের পানি। এই নামাজ কায়েম করতে আমাকে বহু কষ্ট করতে হয়েছে। তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার দান্দার মুবারক শহীদ হয়ে গেছে, বহু সাহাবায়ে আজমাইন শাহাদাত বরণ করেছে জামাত কায়েম করার জন্য। আমার কাছে মনে হইতেছে আমার পরবর্তী উম্মতেরা এই জামাতের সহিত নামাজ আদায় করবে। আল্লাহ তাআলার কাছে আমি গিয়ে বলতে পারবো, ওগো আল্লাহ, তোমার দিন, তোমার নামাজ কায়েম করতে আমি বহু চেষ্টা করেছি, আমি সফল হয়েছি। আমি আল্লাহ তাআলার কাছে প্রশংসা করতে পারবো, আল্লাহ তাআলা, তোমার সালাত, তোমার জামাত প্রতিষ্ঠা করতে আমি পেরেছি। এই দৃশ্য দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজির সময় এসে গেছে। যখন আজরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, তখনও তিনি বলতেছেন, আসসালাত আসসালাত আসসালাত। দুনিয়ার জমিনে যত পয়গম্বর, যত আল্লাহর রাসূল এসেছেন, তাদের শেষ কথা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এত কষ্ট, এত মুজাহাদা তিনি নামাজের জন্য করছেন, অথচ মুসলমান, এই নবীর উম্মত নামাজ পড়তে চায় না, মসজিদে আসতে চায় না। নবীজি বলেন, আমার মনে চায় যারা মসজিদে এসে নামাজের জামাত পড়ে না, নামাজ আদায় করে না, আমার মনে চায় তাদের ঘর বাড়ি যেন আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দিই, যদি তাদের ছোট ছোট বাচ্চা এবং মহিলারা না থাকতো। এই ঘরের মায়েই তো তারা মসজিদে আসে না, নামাজ পড়ে না, জামাতে শরীক হয় না। নামাজ কি শুধু শুক্রবার দিন? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জুমার নামাজ যে আমরা পড়ি, এটা কিন্তু ফরজ নামাজ না, জানেননি আপনারা? ওয়াজিব নামাজ। 2 রাকাত ফরজ পড়ি, কিন্তু নামাজটা, জুমার নামাজটা, এগুলো ওয়াজিব নামাজ। মূলত হইল 5 ওয়াক্ত নামাজ ফরজ। অথচ আমরা জুমার দিন মসজিদ বলে যায়, অথচ আজকের ফজরে কয় কাতার হয়েছে যারা নামাজ পড়ছেন এখানে? আজকের ফজরে কয়জন মানুষ হয়েছে? অথচ জুমার নামাজ পড়তে চলে আসে, পুরো মসজিদ বলে গেছে। কি জবাব দিবেন? এক অন্ধ সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমি তো চোখে দেখি না, আমার কি একটু রুখসত দেওয়া যাবে যে জামাতে শরীক হওয়া থেকে? নবীজি বলছেন, তুমি কি আর মসজিদের আজানের আওয়াজ শুনো? তোমার কানে আওয়াজ পৌঁছায়? জি হুজুর, আমার কানে আওয়াজ পৌঁছায়। তাহলে তুমি আস্তে আস্তে জামাতে শরীক হয়ে যাবে। অন্ধ ব্যক্তিদেরকে রুখসত দেয় নাই জামাত থেকে। যে অবস্থায় থাকেন, অসুস্থ থাকলেও তারপর নামাজ পড়তে
মৃত্যু সজ্জায় থাকলেও নামাজ পড়তে হবে। বিছানা থেকে উঠতে পারেন না অসুস্থতার কারণে, তারপর শুয়ে ইশারার মাধ্যমে নামাজ পড়তে হবে। নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, নামাজ না পড়লে কি শাস্তি, বহু আলোচনা শুনছেন, ছোট থেকে পর্যন্ত আলোচনা শুনছেনই, কিন্তু আমলে পরিণত করতে পারেন নাই। ওই যে বললাম না যে নামাজ আমরা ঠিকই পড়তেছি, কিন্তু নামাজের কোনো ফল পাইতেছি না। কেন পাইতেছি না? ওই যে নামাজের গুরুত্ব নাই, মুহাব্বতের সহিত নামাজ পড়ি না। নামাজ কি হইতেছে আমাদের, না হইতেছে না, নামাজ কি ঠিকভাবে আদায় করতেছি, এটা জানারও চেষ্টা করেন নাই। উচিত ছিল আমাদের সর্বপ্রথম আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নিজেরা আগে নামাজ শিখবো। নামাজ নামাজের মহাব্বত, নামাজের ভালোবাসা সাহাবাদের কেমন ছিল? নবীজি এক জিহাদ থেকে ফিরছেন, শিবিরের মধ্যে অবস্থান করছেন, রাত্র হয়ে গেল, সাহাবায়ে আজমাইন পাহারা দিতেছে। দুইজন সাহাবীর বাগে পাহারা পড়লো রাত 12টা থেকে। একজন বলতেছে যে ভাই তুমি বিশ্রাম নাও, আমি পাহারা দিতেছি, কোন সমস্যা হইলে আমাকে জাগিয়ে দিয়ে। তাই একজন খামাকা দাঁড়ায় থেকে লাভ কি, নামাজে দাঁড়ায় যায়। নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছে, নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, তেলাওয়াতে এমন মজা পাইল, নামাজের মধ্যে এত মজা পাইল, শত্রু দূর থেকে দেখতেছে একটা লোক দাঁড়ায় রয়েছে না গাছ দাঁড়ায় রয়েছে, বুঝতে পারতেছে না এখানে মানুষ নাকি পশু না গাছ। এটা দেখার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করছে। তীরটা এসে হাতের বাহুর মধ্যে লেগে গেছে, আরেকটা তীর নিক্ষেপ করছে, বাম হাতে বাহুর মধ্যে লেগে গেছে, নামাজ ছাড়ে নাই। দুইটা তীর লাগার পর সে তাড়াতাড়ি নামাজ শেষ করছে। নামাজ শেষ করে অন্য এক সাহাবী দেখতেছে সে তীরগ্রস্ত হয়েছে, আহত হয়ে গেছে, তার শরীরে তীর লাগছে। ভাই তোমার গায়ে তীর লাগছে, তুমি তো নামাজ ছাড়ো নাই। সাহাবা বলতেছেন ভাই নামাজের মধ্যে এত মজা পাইলাম, তেলাওয়াতের মধ্যে এত মজা পাইলাম, আমার মন চাইতেছিল না যে আমার নামাজ ছেড়ে দেই, কিন্তু নবীজির প্রতি ভালোবাসা, নবীজির প্রতি মুহাব্বত, এই জন্য আমি নামাজ ছেড়েছি। কাফেররা যেন নবীজিকে আক্রান্ত করতে না পারে, আক্রমণ করতে না পারে। সাহাবা আজমাইন তীর খাইছে, তাদের তীর পায়ের মধ্যে বিঁধছে, নামাজে দাঁড়াইছে, তীর টান্ডা খুলে ফেলাইছে, খবর পাইনি, তীর খুলতেছে না যে ভাই আমি নামাজে দাঁড়াই, তারপর তোমার তীরটা আমার খুলে পাইনি। নামাজে দাঁড়াইছে, টান দিয়ে তীর বার করে ফেলাইছে, কোন সময় তীর বাইরে করছে টেরও পাইনি। তার নামাজ এইভাবে আদায় করছে। তাদের মহাব্বত এত মজা, নামাজের তেলাওয়াত এত মজা তারা পাইছে, তীর আইসা একদিক দিয়ে ওই দিক দিয়ে ভাড়া যায়, খবর পায়। নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন, নামাজ প্রতিষ্ঠা করবেন, দিলের মধ্যে শান্তি আসবে, পরিবারের মধ্যে শান্তি আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে। তো নামাজ নাই তো শান্তি নাই। মানুষ এত হাই উল্লাস কেন করে জানেন? এত অভাব অনটন মানুষের কেন জানেন? এই নামাজ তরক করার কারণে, নামাজের গুরুত্ব না থাকার কারণে এত অভাব, এত হাই উল্লাস কেন? ঠিক মতো নামাজ পড়ি না, নিজেরও পড়ি না, নিজের আহলেদেরকেও পড়ার জন্য তাকিদ দেই না, পড়ার জন্য আদেশ দেই না। অথচ উচিত ছিল নিজের আগে নামাজ পড়বো, নামাজ শিখবো, নিজের বাল বাচ্চাদেরকে 7 বছর হইলেই নামাজের হুকুম দেওয়া, নামাজে আসো, মসজিদে আসো, মসজিদের সাথে করে নিয়ে আসবে। 12 বছর হইলে নামাজের জন্য প্রহার করার জন্য বলছি, খাবার বন্ধ করে দেওয়ার জন্য বলছি।
ঘরের মধ্যে মা বোনদেরকে নামাজের আদেশ দিতে বলছে, নামাজের জন্য কড়াকড়ি করতে আদেশ দিচ্ছে ইসলাম শরীয়ত। নিজেরাই তো পড়ি না, আরেকজনে কি বলবো? এই জন্য সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আকুল আবেদন থাকবে, সকলের প্রতি আকুল আবেদন থাকবে, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা যেন সঠিকভাবে আদায় করলাম। নিজেরও আদায় করব, নিজেদের আহলেদেরকে আদায় করার জন্য তাকিদ দেব। পুরুষ থাকলে সময় করে মসজিদে নিয়ে আসবো। এটা আমাদের কর্তব্য, আমাদের হক, আমাদের দায়িত্ব। দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কালকে আমাদের জিজ্ঞাসা করা হবে, তোমার দায়িত্ব কি তুমি সঠিকভাবে আদায় করছো? আমার দায়িত্ব তো ভাই আপনি যা যেভাবে পারি, যেটুকু পারি আপনাদের কানে পৌঁছায় দিন, আপনাদের কানে আওয়াজটা আমি পৌঁছায় দিন। নামাজের ব্যাপারে যে সময় যে আদেশ আসে, যে আলোচনা আসে, এই আলোচনাটা আমি আপনাদের কানে পৌঁছায় দিন। দিলে পৌঁছাইব আল্লাহ তাআলা, কিন্তু আপনাদেরও তো দায়িত্ব আছে। আপনাদেরও প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে যার যার ফ্যামিলির দায়িত্বশীল। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা আগে সঠিকভাবে আদায় করার চেষ্টা করেন, ফ্যামিলির মাঝে চেষ্টা করান, তাহলে দেখবেন নিজের মধ্যে শান্তি আসবে। নামাজের ভাই বহুত ফায়দা আছে, আলোচনা করা শেষ করা যাবে না যে নামাজ পড়লে কত ফায়দা, বহুত ফায়দা আছে, অনেকে আমরা জানি। আবার নামাজ না পড়লে কত শাস্তি, কত ভয়াবহ শাস্তি, এটাও আমরা জানি, কিন্তু আমাদের আমলের মধ্যে আনি না। আমাদের সমস্যা হলে আমাদের আমলের মধ্যে আনি না। মুনাফিকদের মতো নামাজ পড়ি, একটু তো পড়লে আরেকটু পড়ি না, আসলে আসলাম, না আসলে না, এইভাবে খেলায় খেলায়। তা আপনি যখন আল্লাহর হুকুমকে হেলায় খেলায় নিবেন, ঠিক মতন আদায় করবেন না, তা আপনাকে কি আল্লাহ তাআলা খুব ভালো রাখবো? না, আপনাকে আল্লাহ তাআলা হেলায় খেলায় ছেড়ে দিবেন। কাল কিয়ামত দিন আল্লাহ আপনাদেরকে চিনবো না। দুনিয়াতে যখন আল্লাহ তাআলাকে আপনারা চিনেন না, কাল কিয়ামত দিনও আল্লাহ তাআলা আপনাদেরকে চিনবে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে বা জামাত আদায় করার তৌফিক দেন, সকলে বলে আমিন। যে যে অবস্থা থাকেন, যেখানে থাকেন, চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, ক্ষেত খামারে কাজ করেন, যখনই নামাজের সময় হবে কমপক্ষে নামাজটা পড়ে দিবেন, নামাজকে গুরুত্ব দিবেন। তাহলে আপনার জীবনের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রাসূলুল্লাহ করেন নাই 4 রাকাত ক্বাবলা যুমসুর আদায় করেন।